জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই বিএনপির প্রধান লক্ষ্য, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পরিবর্তন মানে একদল গিয়ে অন্য দল ক্ষমতায় আসা নয়। দর্শক, রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা নিয়ে সেমিনারে এসব কথা বলেন তিনি। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গড়বে বিএনপি, যেখানে কোনো ব্যক্তি তো নয়, প্রধানমন্ত্রী চাইলেও পারবেন না স্বেচ্ছাচারী হয়ে উঠতে। রাজধানীর একটি হোটেলে রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত 31 দফা রূপরেখা নিয়ে এই সেমিনার। এতে অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, সিনিয়র সাংবাদিক সহ বিশিষ্টজনরা। সেমিনারে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 31 দফার আলোকে বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে পরিবর্তন হবে সব শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রা। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। বাংলাদেশে নতুন করে ফ্যাসিবাদের উত্থান যেন না হয়, সেজন্য একটি উদার গণতান্ত্রিক দেশ নির্মাণের উপর জোর দেন তিনি। আমি সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটিই বুঝি যে সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্যের পরিবর্তন নয় শুধুমাত্র, বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। গেল 16 বছর এবং 24-এর জুলাই বিপ্লবে যারা সম্পৃক্ত ছিল, তাদের ত্যাগকে ধারণ করে জনগণের মতামত নিয়ে দেশ পরিচালনা করার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলের আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণমূলককে সম্মান জানিয়ে লুণ্ঠিত ভোটের অধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। সেমিনারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা 31 দফা সংস্কার প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।